अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই লোকটা আবার কে? সাক্ষী। এবারে সবাইকে বলে দাও তুমি ওই মরা ইঁদুরের পার্সেলটা কাকে দিয়েছিলে। এবারে আদার খেলা শেষ। হে শিব ঠাকুর, এবার কি করবো আমি? না, এদের মধ্যে কেউ না। ভালোই হয়েছে ওদিন আমি মুখে মাস্ক লাগিয়ে পার্সেল নিয়েছিলাম। কি উল্টো পাল্টা কথা বলছো তুমি? তোমায় তো আমি হ্যাঁ মনে পড়ে গেছে। মুখটা তো মনে পড়ছে না, কিন্তু উনি একটা আংটি পরেছিলেন। সবাই নিজে নিজের হাত দেখাও। এই আংটিটাই আমি দেখেছিলাম। জয় মা, আমি সত্যি তোমার অনেক বড় ভক্ত। আমার গোটা জীবনে আমি কারোর জন্য এত কষ্ট কখনো করিনি, আর কখনো এত খাবারও বানাইনি। আমি তোমার জন্য আজ বানিয়েছি মা, খুব ভালোবেসে বানিয়েছি। গ্রহণ করো, গ্রহণ করো না মা। তুমি বলো না মাকে এই খাবার গ্রহণ করতে। খেয়ে নিন না দেবী মা, প্লিজ খেয়ে নিন। কিভাবে বোকা বানানো হলো পদ্মা আন্টিকে। তুমিও খাও, তুমিও খাও, খাও। খাবার নয়, ভোগ সাজিয়েছি, এখন সোনা পাবো। কিন্তু ওই আংটিটা অসভ্য যারা! এ কোন বোকা লোককে তুমি জোর করে আমার সামনে ধরে নিয়ে এসেছো? এক্ষুনি একে আমার চোখের সামনে থেকে দূর করে দাও। যারা, তুমি আসলে প্রমাণ কি করতে চাইছো? শুধু এইটুকু প্রমাণ করতে চাইছি সবকিছুর পিছনে আদা রয়েছে। আরে আবার একই কথা বলতে শুরু করলে তুমি। হ্যাঁ, আমি কিচ্ছু করিনি। আর দেখো, তুমি যে প্রমাণ নিয়ে এসেছিলে সেও কেমন মিথ্যে কথা বলে চলে গেল, কি সব উল্টো পাল্টা বলে গেল। আর তুমি চাও যে এই সব কিছুর দোষও আমার ঘাড়ে এসে পড়ুক, তাই না? তুমি এটাই চাও? আমি সেটাই চাই। একদিন তোমাকে আমি হাতে নাতে ধরবো, তুমি দেখে নিও আদা। এরকম কখনো হবে না। তুমি আমাকে হাতে নাতে কখনোই ধরতে পারবে না, কারণ আমি তো কিছু করেছো। তুমি আমার আয়ুবকে আমার থেকে কেড়ে নিয়েছো, হাসিনা বেগমের মনে জায়গা করে নিয়েছো। আমার যাওয়ার কথা সেখানে তুমি চলে গেছো আদা। তোমার থেকে ভালো বলে আমি কখনো ক্ষমা চাইবো না। আমি তোমায় ছাড়বো না, আমি বলে দিচ্ছি তোমায়। জঙ্গলি বিড়ালের মতো লড়াই করা বন্ধ করো। আমি চুপ করে থাকবো না। আমি বুঝতে পারছি না আপনি দেখতে চাইছেন না, না দেখছেন না। এই মেয়েটা যেদিন থেকে এই বাড়িতে এসেছে সবকিছু উল্টো পাল্টা হচ্ছে। আমাদের নিজেদের মধ্যে ঝগড়া হওয়া, আপনার ডিল নষ্ট হওয়া, এমনকি সোয়েবের গুলি পর্যন্ত লাগলো। আমি বলে দিচ্ছি হাসিনা বেগম, এই আদা কিন্তু একদম ঠিক নয়। আচ্ছা, আমি
আমি করেছি এসব? হতে তো পারে যে সবকিছু তুমিই করেছো। কাল হতে পারে তুমি জেনে বুঝেই ওখানে যাওনি, তাই না? ইচ্ছে করে যাওনি তো। আর আমি যখন এই বাড়িতে প্রথমবার এসেছিলাম না, তখন আমি দেখেছিলাম এখানে কোনো প্রবলেম ছিল না, সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু যবে থেকে তুমি আসলে না, হ্যাঁ, যখন তুমি এদিকেরটা ওদিক কে করছে তার খবর আমি নিজেই নিয়ে নেব। আদা, এই নাও আমার ঘরের চাবি, যাও গিয়ে আমার ঘর পরিষ্কার করো। এই চাবির সাহায্যে আমি ওই রেড ফাইলটা এবার নিতে পারবো, আর আমি আমার দেশে আমার বাচ্চাদের কাছে ফিরতে পারবো। যারা দাঁড়িয়ে আছো কেন? তুমিও যাও ওর সঙ্গে, সাহায্য করো ওকে। দুজনে মিলে ঘর পরিষ্কার করলে তাড়াতাড়ি ঘর পরিষ্কার হবে। কিন্তু হর হর মহাদেব, যারা থাকতে ওই ফাইলটা নেব কি করে আমি? আচ্ছা মা, আমি মন থেকে এগুলো বানিয়েছিলাম, কোনো কিছু কম টম হয়নি তো? মা, বলছিলাম যে আমার তো এবার ওই সোনার টাকাটা পেয়ে গেলে ভালো হয় না? এখনো সেবা সম্পূর্ণ হয়নি। কিছু ভুল টুল হয়েছে নাকি মা? হ্যাঁ, আমি তো সবকিছু ঠিক করেই করেছিলাম। যদি কিছু কম পড়ে যায় তাহলে বলো। আমার পায়ে খুব ব্যথা করছে, এটার ব্যবস্থা করো। শোনো, ব্যথা চলে গেলে দ্বিগুণ সোনা পাবে। যেমনটা মায়ের আদেশ, হ্যাঁ, আমি পা টিপে দিচ্ছি। আরো জোরে। হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ। আরো জোরে মালিশ করো। হ্যাঁ হ্যাঁ। ওরে বাবারে, অনেক কষ্ট করে খাবার বানিয়েছিলাম, আমি মন থেকে বানিয়েছিলাম, আর মন থেকে আমি এই যে আমি তোমার পদসেবাও করলাম, পাও তো টিপে দিলাম। এবার যদি তুমি সোনার টাকাটা একবার দেখতে পেতাম তবে। মায়ের জয় হোক, জয় মায়ের জয়, জয় মায়ের জয়। এবার তোমরা বিশ্রাম নাও, আমি একটু আসছি, আমি একটু আসছি, আমি আসছি। জয় মায়ের জয়। কৃষ্ণা, ওই সোনার কয়েনটা আসল ছিল? কি তখন থেকে আপনি দেখেই চলেছেন, কিছু বলবেন তো? কয়েনটা তো দেখছি পুরনো, চকচক করছে, তার মানে খাঁটি মনে হচ্ছে। বাহ, মানে আমি তো লটারি পেয়ে গেছি। হ্যাঁ, আরে এটা তো দারুণ ব্যাপার হলো। লোভ দেখাচ্ছে তোমাকে, সাবধানে থেকো। কি যায় আসে, হ্যাঁ, আমার তো শুধু সোনা পেলেই হলো। হ্যাঁ,
ঠাম্মা কৃষ্ণা, ওই মা যে গল্পটা বলেছিল মনে আছে তোর? ওই যে মুরগিটা সোনার ডিম দিত। হ্যাঁ, আর লোভ সামলাতে না পেরে ওই বোকা আঙ্কেলটা ওই মুরগিটাকে মেরে ফেললো। তাতে মুরগিও গেল আর সোনার ডিমও চলে গেল। তাহলে আবার ওই বদানটা না গৌরী, তার আগে আমরা ঠাম্মাকে সুস্থ করে তুলবো। গৌরী, ঠাম্মি সুস্থ হয়ে গেলেই সবকিছু ঠিক হয়ে যাবে। দেখো একদম চুম্বকের মতো সেটে আছো। ফাইলটা কি করে নেবো এখন আমি? তুমি যতই চেষ্টা করো আমার সাথে পারবে না। তোমার সত্যিটা সবার সামনে এনেই ছাড়বো। আরে খোঁজো, দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ হ্যাঁ খুঁজছি, তুমি তোমার কাজটা করো না। এই জারাকে তো এক্ষুনি দাঁড়াচ্ছি। খুব বাজে গন্ধ বেরোচ্ছে, আমি একটু স্প্রে করে দিই। আরে না 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 না, আরে আমার অ্যালার্জি আছে। হে আল্লাহ, এই মেয়েটা তো। আরে অ্যালার্জি আছে যখন আগে বলতে হতো না, এখন এসব কিছু বললে কি করে হবে? আমার বাচ্চাদের কাছে পৌঁছতে হবে আমায়, সেজন্যই এসব করছি আমি। চিন্তা করো না ঠাম্মা, সব ঠিক হয়ে যাবে। আমরা চলে এসেছি তো, এবার তুমি ঠিক সুস্থ হয়ে যাবে। আমরা সবাই একসাথে আছি, আর কিচ্ছু হবে না ঠাম্মা। ঠাম্মা, তুমি কেন কাঁদছো? তুমি কাঁদবে না, আমরা চলে এসেছি না।
মনে হয় এই আধাকে না আমি একদম মেরে ফেলি। আমার ফোন, হে আল্লাহ, আবার আমায় ভেতরে যেতে হবে। আমার খুবই কষ্ট হচ্ছে। এসব কি করছো তুমি? আরে কি করছি মানে? কাজ করছি আমি আমার। তুমি তো পালিয়ে গেছিলে তাই না? এই দেখো 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 দেখো। তুমি কি পাগল নাকি? এ তোমার পিছনেই পড়ে গেছে। আরে দেখো, কাজ হয়ে গেছে। কৃষ্ণা, গৌরী, মা আসছে। দেবী মা এসেছেন, সবাই চলে এসো। দেবী মা এসেছেন, সবাই চলে এসো। মায়ের ভক্তরা সবাই নিচে চলে এসো। জয় মায়ের জয়। আমি তো এসে গেছি তোমার ভক্ত। বলো আমায় কি করতে হবে? এসেছিস তুই পদ্মা। আজ থেকে সেবা মাতাকে নয়, মাতার মাতাকে করতে হবে। মায়ের সেবা? যা, আর ওই ঘরে যে মহিলা আছে তাকে সেবা কর, আর নিয়ে আয় ওনাকে। শোনার জন্যে তো সবকিছুই করবেই পদ্মা। নিয়ে আসছি, যাচ্ছি। এই তো নিয়ে এসেছি মাকে। হ্যাঁ, সেবা করো ওনাকে, চলো। হ্যাঁ করছি তো, করছি। ওরা ভালো উপায় বের করেছে পদ্মাকে শিক্ষা দেওয়ার। বলছিলাম মা, সেবা হয়ে গেছে। এবারে এই বাড়ি তুমি পুরো পরিষ্কার করবে, তবে এই বাড়িতে লক্ষ্মী আসবে। পুরো বাড়িটার মা? হ্যাঁ, তাড়াতাড়ি যাও। আমি ডাক্তারকে ফোন করে বলে দিই বরং। কাজ হয়েছে? ওই রেড ফাইলে যা কিছু ছিল আমি সব কটার ফটো নিয়ে নিয়েছি। আমি আপনাকে সে সব দিয়ে দেবো, আর আপনি আমাকে বাচ্চাদের কাছে পৌঁছে দেবেন। না না, ফোনে কিচ্ছু পাঠাবে না। আমি তোমার সঙ্গে দেখা করে ওগুলো নেব। ঠিক আছে, এবার রেড ফাইলটা ওদের দিয়ে দেবো আমি, আর আমি আমার বাচ্চাদের কাছে পৌঁছে যাব। হর হর মহাদেব। তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছে ও? আমায় জানতেই হবে।
বাহ ডক্টর, খুব ভালো কাজ করছো তুমি। কারোর তোমার উপর সন্দেহ হয়নি, শুধু আমরা ছাড়া। জানো সেটা কেন? যখন থেকে ওই মহিলাটা ওই বাড়িতে এসেছে না, তখন থেকে সবকিছু উল্টো পাল্টা হয়ে গেছে। আর আমার সন্দেহ তখন বিশ্বাসের রূপ নিল যখন ওই ডিলটা বরবাদ হয়ে গেল। আসতে দাও ওকে। এখনই হাসিনা বেগমকে সমস্ত কথা বলে দিচ্ছি যে ও নিজের বাড়িতে গুপ্তচরকে আশ্রয় দিয়েছে। হ্যালো, কে বলছেন? মহুয়ার সত্যিটা বলে দিয়ে আমি আদতে কিছুই পাবো না। আমি নিজের প্রতিশোধ কিভাবে নেব সেটা তো আমি জানি। হ্যাঁ, এবার আমি আমার বাচ্চাদের কাছে পৌঁছে যাব। মা আসছে আমার সোনারা। হে শিব ঠাকুর, এই সারা আবার এখানে কি করছে? যদি ও আমাকে দেখে ফেলে তাহলে আমি আমার বাচ্চাদের কাছে পৌঁছতেই পারবো না। সাহায্য করো শিব ঠাকুর।